ও ভাইরা বাবাজিরা শুনে যান, জেনে যান, যদি কোনো মানুষ এই রমজান মাসটা পেয়ে গেল, এই রমজান মাসে একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ে, এই রমজান মাসের একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ও ভাইরা বাবাজিরা রে, সারা জীবন যদি রোজা রাখে, ওই একটা রোজার সমতুল্য হবে না। ঠিক না বেটি? সারা জীবন রোজা করুন, আপনি রমজান মাসের একটা রোজার গার ধারে আসতে পারবেন না। আর আপনি 20টা রোজা গার উপর পার করে দিলেন, 27টা রোজা গার উপর পার করে দিলেন। হায় 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 হায়, কি অবস্থা! আল্লাহ আল্লাহ হেফাজত করুক, হেদায়েত করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ও ভাইরা বাবাজিরা, এই রমজান মাসে এমন একটা মাস বাবা আমাদের কাছে এসে গেছে আব্বারে, এই রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দারে 1 টাকা দান করতে পারে, 1 টাকার সওয়াব পাবে না, 70 টাকার দানের সওয়াব আল্লাহ আমার নামায় আমলে দান করে দেবে। এত বড় দামি মাস! এই রমজান মাসে নফল নামাজ পড়বেন, ফরজ নামাজের সওয়াব আল্লাহর নামে আমলে দান করবে। 1 রাকাত নামাজ পড়বেন, 70 রাকাত নফল নামাজের সওয়াব আমার আল্লাহর নামে আমলে দান করে দেবে। তাহলে সেই রমজান মাসটা গার মধ্যে পার করে দিচ্ছে, তারাবির নামাজ না পড়ে, মসজিদে না গিয়ে, ইচ্ছে মতো এখানে সেখানে ঘুরে ঘুরে। চালাক তো, চালাকি করে ঘুরে বেড়াচ্ছে। আব্বা, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয় কিন্তু। ঠিক না বেটি? চালাক হও, চালাকি করতে দেবো না। আমার আল্লাহ ওটা পছন্দ করে না। কে পছন্দ করে না জোরে বলুন? আল্লাহ। আমার কাছে মৌলভী সাহেবের কাছে দুটো কথা বলে পার পেয়ে গেলে, মৌলভী সাহেব আমার কত বড় অসুখ জানেন? ও বাবা, তা তুমি অসুখ যেগুলো তুমি রোজা রাখতে হবে না, আল্লাহ জানে না কি জানে না? হ্যাঁ, তুমি মৌলবীর কাছে ফাঁকি মারলে মৌলবী কি যায় আসে? মৌলবীটা কি? আমার তোমার মতন একজন মানুষ, তাই নাকি? হ্যাঁ, আল্লাহ কিন্তু ছাড়নেওয়ালা না। চালাকি আল্লাহর কাছে চলবে না, ঠিক না ঠিক? হ্যাঁ, একটু ভালো হতে হবে। আমি অন্য কোনো ওয়াজ করতে পারবো না আপনাদের কাছে। একটু ভালো হওয়ার কথা বলে রেখে দিয়ে দেবো, ভালো হলে আপনাদের লাভ হবে, আপনাদের লাভ হবে। জি হ্যাঁ হ্যাঁ, আব্বাজান ভাইজান, আমার কথাগুলো আগে নিয়ে যাবো। তো আমি আপনাদের কাছে প্রথমে বলবো, আমরা যারা এসেছি এখানে কিন্তু সব মানুষ। আর আল্লাহ কোরআন শরীফে একটা জায়গায় বললেন জিন জাতির কথা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কিন্তু আগে মানুষ পাঠায়নি পৃথিবীর জমিনে, আগে আল্লাহ জিন জাতি পাঠিয়েছিল। কোন জাতি জোরে বলুন? জিন জাতি। জিনের কথা একটুখানি আগে বলবো। আল্লাহ আমাদের কতটা ভালোবাসে দেখুন। এই একটা মানুষ মানুষকে কবার ক্ষমা করে গো? 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার, 20 বার, 20 বার ক্ষমা করে না। আমি বেশি অতিরিক্ত বলে ফেলছি। 20 বার ক্ষমা করতে পারে না। এই আল্লাহ মানুষের কতবার ক্ষমা করে? 100 বছর একটা মানুষের বয়স, 100 বছর এখনো মসজিদে উঠেনি, এখনো রমজানের রোজা রাখিনি, তবুও তার আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তবুও তার আল্লাহ মেরে ফেলে দেয়নি। আমার বান্দারে এবছর হয়তো রোজা রাখবে রে, আমার বান্দা ওটারে এবছর হয়তো আমার মসজিদে ঢুকবে রে, আমার বান্দা ওটারে এবছর হয়তো নামাজ পড়া শুরু করবে রে। ভাই আমার এবার আসছো কেন? তুমি যাও 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 যাও, ঝামেলা করো না, যাও। আমার বান্দা এবার হয়তো নামাজ শুরু করবে রে, এবার হয়তো টুপি পরা ধরবে রে, এবার হয়তো কোরআন পড়া ধরবে রে, এবার হয়তো আল্লাহ বলা শিখবে রে। 100 বছর তবু ভুল করে এলো। 100 বার, 100 বার। একটা মানুষ দিনে কবার ভুল করছে তার ঠিক নেই, ঠিক না বেঠিক? আব্বা, আল্লাহ তবু তার মেরে ফেলে দেয়নি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আয় আমার কাছে, আয় আয়, আমি ছাড়া তোদের কেউ নাই রে, আমি আল্লাহ আছি তোদের। আব্বা, পাহাড় পরিমাণ পাপ করেছিস, আয় আমার কাছে, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেন
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, যে পাপ কেউ মাফ করে না, যে গুনাহ কেউ ক্ষমা করে না। ও ভাইরা রে, আমার আল্লাহ বলে দিলেন ওই পাপ আমি আল্লাহ বান্দার ক্ষমা করে থাকি। আল্লাহ বলছে কেউ যেটা ক্ষমা করে না ওটা আমি ক্ষমা করি, আমি আল্লাহ পারি, কেউ পারে না। হ্যাঁ বলবেন তাই আছে প্রমাণ? আছে প্রমাণ। এই কিছু কিছু মানুষ আছে, এই রমজান মাসে আর রোজা রাখবো না, যা হয়ে গেছে গেছে, আমি যা গুনাহ করেছি আমার গুনাহ আর মাফ হবে না, আমি আর মসজিদে উঠবো না, আমি আর ইফতারি দেবো না, আমি আর যাবো না, দান করবো না। এই কি বলছিস? কি কেন রে? আল্লাহ বলছে আয় আমি মাফ করব, আর তুই নিজে নিজে বলছিস আমার গুনাহ মাফ হবে না। তুমি নিজে জাহান্নামে যাবে বলে রেডি হয়ে রয়েছো। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার আল্লাহ কিন্তু তার নন। আয় আয় আয়। ও ভাইরা বাবাজিরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, শুনে যান, জেনে যান। আব্বারে আমার বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বারে আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন, আনা খাতামান নবী লা নবী আবাদে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। ও ভাইরা রে, আল্লাহ নবী বলে দিয়ে গেলেন, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে দুনিয়াতে পাঠাতেন, হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে পাঠাতে। এই ওমর একদিন হুজুর হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। ও ভাইরা বাবাজিরা, যেতে যেতে ওই রাস্তার ধারে একটা যুবক বসে বসে কাঁদছে। হুজুর দেখতে পেলেন, ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে গেলেন। ও যুবক, একবার একটুখানি বলো তুমি কেন এমন করে কাঁদছো? কি তোমার হয়েছে? চোখের পানি কেন পড়ে? কি হয়েছে তুমি একবার বলো। ও নবীর সাহাবী গো, একবার শোনো, তুমি নবীর দরবারে নিয়ে যেতে পারো, আমি নবীর দরবারে গিয়ে বলবো। বলে হ্যাঁ নিয়ে যাব। সাথে করে নিয়ে গেল, নবীর দরবারে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আমি ওমর এসে গেছি, আমার পাশে একজন মানুষ আছে, একটা যুবক আছে, হুজুর কাঁদছিল বসে বসে, আপনার দরবারে যেতে চায়। নবী গো, আপনি যদি অর্ডার দেন পাঠিয়ে দেবো। দাও, পাঠিয়ে দাও আমার কাছে। যুবকটা চলে গেল, আর নবীর দরবারে গিয়ে কাঁদে। নবীজি জিজ্ঞাসা করেন, ওরে ওমর কেন, ও যুবক কেন কাঁদছো বলো, চোখের পানি কেন পড়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কেন কাঁদছি জানেন? আমি আজকের কাঁদতে রয়েছি। নবী গো, আমি বড় গুনাহ করেছি, পাপ করেছি, আমার পাপ হয়তো মাফ হবে না, আমার গুনাহ হয়তো মাফ হবে না। আল্লাহ নবী বলেন, কি পাপ করেছো, কি গুনাহ করেছো? তুমি কি মার্ডার করেছো? তুমি কি খুন করেছো? কি হয়েছে একবার বলো। ও নবী গো, আমি মার্ডার করিনি, আমি খুন করিনি, আমি একটা বড় একটা চোর, আমি হলাম নবী গো কাফন চোর। আমি কাফন চোর। কি চোর? কাফন চোর। আমি মানুষকে মাটি দিয়ে চলে যাই, আমি রাত্রে বেলা একা যাই, কবরে গিয়ে মাটিগুলো সরিয়ে কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করি, আমি হলো কাফন চোর। হুজুর আমার গুনাহ মাফ হবে? ও ভাইরা বাবাজিরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, ওরে আমার সোনার মানিক ভাইরা রে, আল্লাহর বান্দা এমন করে আহারে বলতে লাগলো, আমার বিশ্ব নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ নবী, আমার শিশির বেদা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। শিশির বেদা রাতের শেষে ডাকে ভোরের পাখি,
পূব আকাশে সূর্য এসে করে ঝিকিমিকি, বুলবুলেরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা কি লাইন এলো, আর কি লাইন এলো নাকি? ও আলা আলে শিশির বেদা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা। কি মাইক সত্যি। ও আলালে দুটো দুটো বক্স আমার দেখি, এই আওয়াজ। আব্বাজান ভাইদান আমার কথাখানা আগিয়ে নিয়ে যাব। আজ আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী, আরে এইবারে আরে যুবকটাকে নবীর দরবারে পাঠিয়ে দিল। ও ভাইরা রে, ও বাবা জিরা রে, শুনে যান জেনে যান। আরে আল্লাহর নবী এইবার যুবকটাকে বলতে লাগলো, যুবক রে একবার একটুখানি বলো বলো, আজ আমি তোমাকে বলবো তুমি কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, কেন এমন করে তুমি কাঁদতে রয়েছো? আল্লাহুম্মা ও আলা আলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহর নবী বলেন, যুবক রে কি গুনাহ করেছো বলো? বলে আমি হলাম বড় কাফন চোর। মনে আছে ওয়াজ? কাফন চুরি করি। আল্লাহর নবী বলে তবে তওবা করো, তওবা করো। ও ভাইরা বাবাজিরা, ওই যুবকটি কাঁদতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বলা কিন্তু এখনো শেষ হয়নি, বলো যুবক বলো, আমি শুনবো। ও নবী গো তবে একবার শুনুন শুনুন, এই মদিনার জমিনে বিরাট একটা সুন্দরী নারী মারা গেল, আমার কানে খবর চলে এলো, আমি রেডি হয়ে নিলাম, জানাজার নামাজ পড়বো। আর জানাজার নামাজ পড়া হয়ে গেল। ও নবীজি আমি হাঁটতে হাঁটতে লাশের সঙ্গে যেতে লাগলাম, কোথায় কবরটা দেখে আসবো। কবর দেখা হয়ে গেল, আমি বাড়ি চলে এলাম। এইবারে আমি অপেক্ষা করতে রয়েছি, আরে দিনের আলো কখন নিভে যাবে, রাতের অন্ধকার কখন নেমে আসবে, আমি রাত্রেবেলা যাব, কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি আস্তে আস্তে রাত হয়ে গেল, আমি রাতের বেলা একা আমি চললাম হাঁটতে হাঁটতে, ওই আলোখানা নিয়ে কবরের কাছে চলে গেলাম। কবরের কাছে গিয়ে এবার আলোখানা রেখে কবরের মাটিগুলো সরিয়ে সরিয়ে দুই ধারে দিয়ে আমি কবরের ভিতরে নেমে পড়েছি। ও নবীজি আমি কাফনটা খুলে দিয়ে উঠে চলে আসব, কে যেন আমাকে ডাকলো, ওরে যুবক রে একবার শোনো, এই যে মেয়েটিকে তুমি আজকে দেখছো, এই মেয়েটি আর চিল্লা চিল্লি করতে পারবে না, আর হাঁকা ডাকা করতে পারবে না, আর এখান থেকে পালিয়েও যেতে পারবে না। যুবক রে এ সুযোগ হাতছাড়া করো না। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবীর দরবারে ওই যুবকটি বলেন, নবীজি
আমি বাজে কাজে নেমে গেলাম। আরে আমি উঠে চলে আসব, ওই মেয়েটি আমাকে ডাক দিল, ওরে যুবক একবার শোনো, এত বড় বাজে কাজ করলে আজকের দিনে আমি বলছি তোমাকে আল্লাহর দরবারে তোমার দাঁড় করাবো। ও যুবক রে, তুমি চলে যাও না। শোনো শোনো, তুমি আমার উলঙ্গ করে দিলে এই কবরবাসীর সামনে আজকে রে, আমি আজকে তোমাকে বলছি তোমার কিন্তু হিসাব আমি নেব। এইবারে ওই যুবকটি ওই কবরে থেকে উঠে যাহাই করে রাস্তার ধারে বসে বসে এইবার বাবা কানতে চোখের পানি ফেলতে রয়েছেন গো বাবা। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহ নবীর দরবারে যখনই কথা কানা বলেছেন, আমার বিশ্ব নবীর চেহারার আগে অন্য রকম হয়ে গেল। যুবকটি বুঝতে পারলো নবীজি রেগে গিয়েছেন বাবা, ভয়তে নবীর দরবারে পালিয়ে গেল। কোথায় যাব, কে আমার নেবে, কোথায় যাব, কে আমার নেবে, কে আমার জায়গা দেবে। ও ভাইরা রে, এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছে। আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আমার তো বাকি নেবে না। আল্লাহ পাহাড়ের চূড়ায় উঠে গেল, আল্লাহু আকবার বলে এবার সেজদায় পড়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে। আল্লাহ গো, আমি নবীর দরবারে গেলাম, ওখানেও জায়গা পেলাম না। ও মাওলা মাবুদ আল্লাহ গো, তুমি কি আমার ক্ষমা করবে না, মাফ করবে না? আল্লাহ গো, একবার মাফ করে দাও, একবার ক্ষমা করে দাও। আল্লাহ তাহলে আমি কোথায় যাব, আমার কোনো জায়গা আমি পাচ্ছি না। এই বলে বলে চোখের পানি ঝেড়ে ঝেড়ে হাও করে খালি কাঁদে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আর দেরি করো না, একবার তাড়াতাড়ি দাও, আমার নবী আমার নবীর দরবার তাড়াতাড়ি চলে দাও। ওই যুবকটি দেখে চেয়ে দেখো কেমন করে চোখের পানি ছেড়েছে, আমার দরবারে কাঁদে। ও জিবরাইল রে, একবার শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটির মাফ করে দিলাম। আমার নবীর দরবারে গিয়ে বলো, আমার নবী যেন ওর ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন শরীফে এইজন্য বললেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে পাপ কেউ মাফ করে না, সেই পাপ আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আব্বা তাই বলবো, এই রমজান মাস সামনে, কোনো চিন্তা না করে ডাইনে বামে কোনো দিকে না তাকিয়ে সোজা মসজিদে উঠে যাব, তওবা করে নেব, রমজানের রোজা, রমজানের নামাজ শুরু করে দেব। নিশ্চয়ই আল্লাহ তোমার কবুল করে নেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ আব্বা, ভুল বুঝবেন না, আমি আতাউল্লাহ এসেছি সুদূর বারুইপুর থেকে। আব্বা আল্লাহকে মানুন, আল্লাহর মতন কেউ হবে না, হবে না। তুরস্ক একটা ঘটনা ঘটে গেছে, মনে আছে? কি ঘটনা? মানুষ মারা গেল কত হাজার, 50,000 মানুষ মারা গেল। কত হাজার মানুষ মারা গেল? 50,000। এখানে যারা বসে আছি কতগুলো মানুষ হবে? 200, 500। এই 50,000 মানুষ মুখে বলে দিলাম, কত মানুষ হলে 50,000 হয়? আল্লাহু আকবার। 50,000 মানুষ মারা গেল। রাত 4টের পরে ভূমিকম্প হলো, মানুষ সব মাটির তলায় চলে গেল, ঘর চাপা দেয়াল চাপা পড়ে মারা গেল। একটা মানুষ রাস্তার ধারে বসে বসে কাঁদছে, হাতে তার 3টে রুটি রয়েছে। কটা রুটি আব্বা? 3টে রুটি। এক ভাই গিয়ে বলছে, ভাই তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলছে, আমি 80 কোটি টাকার মালিক ছিলাম, এখন আমি 3টে রুটির মালিক। কত কোটি টাকার মালিক ছিলাম? 80 কোটি টাকার মালিক ছিলাম, এখন আমি 3টে রুটির মালিক। আহা,
আব্বা তাই কাঁদছে, আমি এত টাকা কোথায় গেল? আমার আল্লাহ সব পারে, সব পারে, সব পারে। অহংকার করবেন না, টাকা টাকা করবেন না। আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আখিরাতের কথা স্মরণ করুন, মরণের কথা স্মরণ করুন, কবরের কথা স্মরণ করুন। আল্লাহ পাক চাইলে তুমি কবরে ভালো থাকবে। আখিরাতের কথা স্মরণ করে ইবাদতের দিকে এগিয়ে যাও। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এ বাবা, আখিরাতের বাজার, এখানে আপনি যা বাজার করবেন সেটাই পাবেন, ঠিক না বে ঠিক? এই আপনি বাজারে গিয়েছেন, আপনাদের কাছে বাজারের নাম কি গো? সহাই বাজার। এই সহাই বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি মাছ কিনেছেন, পোনা মাছ, পোনা মাছ, মাছ কিনেছেন, ছোট ছোট মাছ কিনেছেন, কিনে বাড়ি এনেছেন, বিবির হাতে দিয়েছেন, বিবি রান্না করে দাও। দুপুর বেলা ভাত খাওয়ার সময় বিবি রান্না করে দেবে বাবা। আর ওই সময় আপনার ভাত খাওয়ার সময় পোনা মাছ দিয়েছে তরকারি। কি গো, ইলিশ মাছ দিলে না? বিবিকে বলছে ইলিশ মাছ দিলে না? বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলছে কেন? বলছে আমি বাজারে দেখলাম বড় বড় ইলিশ মাছ। বলছে ও, বাজারে ইলিশ মাছ দেখে এসে তুমি এখানে আমার কাছে চাইছো পোনা মাছ কিনে দিয়ে? মাথা ঠিক আছে তোমার নাকি? এই বাবা, কথার দিকে লক্ষ্য রাখুন, তা নাহলে বুঝতে পারবেন না। তাহলে বাজারে খালি ইলিশ মাছ দেখলে হবে না, মাছটা কিনে এনে টাকা দিয়ে বিবির হাতে দিতে হবে, তবে তোমার বিবি রান্না করে দেবে। হ্যাঁ, এখানে দুনিয়ায় খালি সভা হচ্ছে দেখে চলে গেলে হবে না, মসজিদ আছে দেখে চলে গেলে হবে না, মাদ্রাসা আছে দেখে চলে গেলে হবে না, রোজার মাস আছে দেখে চলে গেলে হবে না। প্রত্যেকটা কাজে নামতে হবে, তবেই তুমি তার সওয়াব পাবে, আখিরাতে নাজাত পাবে, জান্নাতের দরওয়াজা আপনার জন্য খোলা হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা আসুন, একটা কথা বলবো, আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। কার ভয়? আব্বা এদিক ওদিক যেন মানুষ যেন বড্ড দেখছে, কি ব্যাপার বুঝতে পারছি? পানি পড়ছে? ও আমি বুঝতে পারিনি। হ্যাঁ, একটু বাতাস হচ্ছে কিন্তু। আমাদের এখানে প্যান্ডেল করার যতটুকুনি হয় দেখা যাক, করা যাক নাকি? হ্যাঁ, কেউ উঠবেন না ভাই, উঠে মাজলিসটা ভাঙবেন না, বৃষ্টি আসুক না, তারপর দেখা যাবে কি হয়। আব্বাজান ভাইজান আমার একটু প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা রে, শুনে যান, জেনে যান বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমার তোমরা ভয় করো। কাকে ভয় করবেন জোরে বলুন? আল্লাহকে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে আর বাবা কোনো অসুবিধা হবে না রে, হবে না। ও ভাইরা রে, শুনে যান, জেনে যান, আল্লাহ পাকের ভয় কারা করেছিল, আজ আমি আপনাদের কাছে কথা কানা আগিয়ে নিয়ে যাব। আমি তবে বাবা আরে কোনো পাটি পাল্লা করি না, আর পাটি পাল্লাও বাবা আমি বুঝি না, এই জন্য বাবা পাটি পাল্লার কথা তো বলতে চাই না। পাটি পাল্লা বুঝি না, এই জন্য বলতে পারি না। এই বলবেন কেন, কি হয়েছে? এই আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আরে আপনার কি না দেশ চালিয়েছিলেন, উনিও সরকারের দায়িত্ব হাতে পেয়েছিল। আয় আব্বা, আর আমাদের কিছু মানুষ আছে, ভোট এসে গেল, গ্রামে ঢুকে গেল, আমারে ভোট দাও, জিতিয়ে দাও, রাস্তা করে দেবো, কল করে দেবো, টিউবওয়েল বসিয়ে দেবো, আপনার কিনা স্কুল ঘর করে দেবো, চাকরি পুরো কমপ্লিট। ও আল্লাহ, ভোট হয়ে গেল, জিতে গেল সব, এইবার আস্তে আস্তে চলে গেল। আব্বা আর দেখতে পাওয়া যায় না, দূরবীনে দেখতে হবে, এত দূরে রয়েছে। ও ভাইরা বাবা জেনাও, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আর 1 তারিখে আওয়াজ দিয়ে দিয়েছিলেন, এ দুধে কেউ পানি মেশাতে পারবে না। ও ভাইরা বাবাজিরা গো, শুনে দান দেনে জানাবারে, আল্লাহর নবীর সাহাবী যেই আওয়াজ দিয়েছেন বাবা, সবাই দুধে পানি মেশানো বন্ধ করে দিল। কিন্তু ভাইরা রে,
এইবারে একটা মা আর মেয়ে ঘরের ভিতরে বসে বসে আলোচনা শুরু করা দিল। মা জননী মেয়েকে ডেকে বলে, ওরে আমার মেয়ারে একবার শোনো শোনো, আমাদের গরুর দুধ কম হয়ে গেছে, এই দুধেতে পানি মেশাতে হবে। মেয়েটা ডেকে বলে, মাগো এ কি কথা তুমি বলছো? ওমর ফারুক হুজুর তো মানা করে দিয়েছে দুধে পানি মেশাতে হবে। মেয়েটার মারে এইবারে ডেকে বলে, মেয়ে ও সব কথা রেখে দাও না রে, ওমর ফারুক জানতে পারবে না আমরা ঘরের ভিতরে দুধে পানি মেশাবো। ওমর ফারুক রাত্রে বেলা ঘুমিয়ে থাকবে, জানতে পারবে না। মেয়েটা দেখে বলে, মা একবার শোনো, আজ আমি তোমাকে বলবো গো। আরে ওমর ফারুক না ঘুমিয়ে যেতে পারে, ও মা জননী গো, ওমর ফারুক ঘুমিয়ে থাকতে পারে, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু মা গো আমার আল্লাহ রব্বুল আলামিন ঘুমায় না, আল্লাহ রব্বুল আলামিন জানতে পারবে। আল্লাহর ভয়কারী বলে। ও ভাইরা বাবাজিরা, এবার আস্তে আস্তে করে এইবার দেখতে পাওয়া গেল, ও ভাইরা বাবাজিরা গো, আর ওমর ফারুক হুজুর ওই সময় ওদের বাড়ির কাছাকাছি এসে গিয়েছিল, সব কথা শুনে ফেলেছে, কিছু বললেন না। এদিকে ফজরের আজান মসজিদে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আজান হচ্ছে। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন আব্বারে মসজিদে নামাজ আদায় করতে। ও ভাইরা বাবাজিরা গো, মসজিদে নামাজ খানা আদায় করে এবার বাইরে বার হয়ে দুটো পুলিশকে ডাক দিল। ও পুলিশ গো, পুলিশ দুটো এসে হাজির হয়ে গেল। হুজুর বলেন বলেন, ও পুলিশ গো তোমরা চলে যাও, দেরি না করে একটু ওই মহিলার বাড়ি চলে যাবে, মহিলাটা আমার দরবারে ডেকে আনবে, যাও চলে দাও। পুলিশ দুটো চলে গেল, হাঁটতে হাঁটতে দরজায় গিয়ে আওয়াজ করে, এই কে? দরজা খুলে দেখে না পুলিশ। এই পুলিশ দেখলে অনেকের ভয় লাগে কি লাগে না? টক 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 করে কাঁপছে। খবর এক্ষুনি ডেকেছে ওমর ফারুক হুজুর। আমাকে ডেকেছে? হ্যাঁ তোমাকে। মহিলা বলছে, আমার কেমন হচ্ছে? কেমন হচ্ছে নয়, যদি না দাও আমরা ঠেলে ঠেলে নিয়ে যাবো, আমরা পুলিশ, ছাড়া বান্দা নয়। হ্যাঁ কি বলছো বলো? মহিলা হাঁটতে হাঁটতে চলে গেল। ও ভাইরা বাবাজিরা গো, ওই পুলিশ দুটো চলে গেল, পুলিশ দুটোর সঙ্গে বাবা মহিলা হাঁটতে হাঁটতে চলে গেল। আল্লাহ নবীর সাহাবীর দরবারে দাঁড়িয়ে গেল। আমার বিশ্ব নবীর সাহাবী ডাক দিল, ও মহিলা গো একবার শোনো শোনো, আজ আমি তোমাকে বলবো গো, তোমার মেয়েটা কোথায় আছো বলো। বলে আমার মেয়েটা বাড়ি আছে। বলে কেন, কি হয়েছে? ও মহিলা রে, আমার একটা ছেলে আছে, তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিয়ে দেবে কি বলো? তুমি রাজি আছো কি বলো? ও মহিলা গো, তুমি যদি রাজি হও তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিয়ে দিয়ে তোমার মেয়েটাকে আমি বৌমা করে বাড়ি তুলে নেব। আব্বা এই কিছু ছেলে আছে, মা বাপের আর টাইম দেয় না বিয়ে দিতে, যে যার মতন করে নিচ্ছে আলাদা। এই আমার একটা বন্ধু আছে ঘটকপুকুরে, কাছের মানুষ, বড় ভালোবাসে। আব্বা ডেকে বলছে, ভাই আমার ছেলের বিয়েতে আসতে হবে। খবর, হঠাৎ ছেলের বিয়ে কেন? এই আমার ছেলে এখন সেই মোবাইল বার করে বলছে, হুজুর সে অনলাইনে বিয়ে করে ফেলেছে। কোন লাইনে বিয়ে করেছে? অনলাইন। এখন সব অনলাইনই করছে। ও ভাইরা বাবাজেরা, আমার বিশ্ব নবীর সাহাবী মহিলাকে ডেকে বলে, মহিলা তুমি তোমার মেয়েটার বিয়ে দেবে কি বলো? ও ভাই মহিলা তখন ওই আগে ভয়তে ঠকঠক করে কাঁপছিল, সব কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। এখন বুকির পাটা 10, আর সরকার আমার বিয়ে। কাজে হুজুর আমি জানি না মেয়ের বিয়ের ব্যাপারে ডেকেছেন, এখন কি যাব? আনবো আনবো, যাও আনো। মহিলা চলে গেল। ও ভাইরা বাবাজিরা, ও ভাইরা বাবাজিরা গো, মহিলা চলে গেল হাঁটতে হাঁটতে রে। এইবার দাঁড়িয়ে গেল। ও মেয়ে কি হয়েছে আম্মা জান বলেন? মেরে
দেরি না করে তাড়াতাড়ি করো, একটুখানি জামা কাপড় পরে নাও। কোথায় যাব আম্মা জান? ওমর ফারুক হুজুরের দরবারে যেতে হবে। তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাও, এবার রেডি হয়ে নিও। হাঁটতে হাঁটতে রাও আম্মা জানের সঙ্গে বাবা ওমর ফারুক হুজুরের দরবারে দাঁড়িয়ে গেল। ও ভাইরা রে, ওমর ফারুক হুজুর এবার ডাক দিল, ডেকে বলে মেরে ও ছেলে শোনো শোনো। কি হয়েছে আব্বা জান বলেন? ও বেটা রে, বাইরে একটা মেয়ে এসেছে, দেখে নাও। ওই মেয়েটাকে একবার দেখে নাও। ওই মেয়েটা ধনী লোকের মেয়ে নয়, ওই মেয়েটা বড় লোকের মেয়ে নয়, ওই মেয়েটার জমি জায়গা টাকা পয়সা বেশি নাই। ও ছেলে রে, ওই মেয়েটার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে বৌমা করে আমি বাড়ি তুলে নেব। আহ আব্বা, আমাদের কিছু বাপ আছে ছেলে মেয়ের বিয়ে দেয়, এরা বাবা উকিলের পার্সোনাল ডাকে, উকিল সাহেব শোনে খবর, এই 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 মেয়েটার বাপের কতলা বাড়ি, তিনতলা বাড়ি, জমি জায়গা আছে, ভালো টাকা পয়সা আছে, একটা লাল মোটরসাইকেল দেবে, বান্দা আছে শুধু ধান্দা। আব্বা একটুখানি ভালো হতে হবে, চিন্তা ভাবনা অন্য করতে হবে। আব্বাজান ভাইজান আমার, এই বৃষ্টিটা এসে একটুখানি আমাদের অন্য মনস্ক কিছু ভাই হয়ে গেল, চলে গেল কিছু ভাই। আব্বা আপনারা যে কজন আছেন থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পাশে মায়েরা বোনেরা আছেন, মায়েরা বোনেরা মনে আশা করে আছেন যে আতাউল্লাহ ভাই আসলো, কই আমাদের কিছু দিল না, একটুখানি মনে ব্যথা পাবে। আমার মায়েদের হালকা করে একটুখানি ওয়াজ রেখে দিয়ে যায়। আমা তোমরা একটুখানি শোনো, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। ও ভাইরা বাবাজিরা গো, ও সোনার মানিকেরা গো, শুনে যান, জেনে যান। আব্বা আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, মা গো যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করতে পারে, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ও ভাইরা বাবাজিরা গো, আর বিশ্ব নবী বলে দিয়ে গেলে যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজানের রোজাগুলো আদায় করতে পারে, এমন ভাবে আপনার কি নাও পর্দায় থাকতে পারে, 4 নম্বরে হলো স্বামীর কথাগুলো মেনে শুনে চলতে পারে। আর বিশ্ব নবী বলে দিয়ে গেলেন ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা দে নাও। আরে আমার জীবন ফুরাইয়া গেল রসুল, তোমায় দেখা বুঝি পাইলাম না। আরে আমার জীবন ফুরাইয়া গেল রসুল, তোমায় দেখা বুঝি পাইলাম না। আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা গো, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন তাহলে মায়েদের জন্য 4টে কাজ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে হলো স্বামীর খিদমত করা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 4টে কাজ মায়েরা যদি করতে পারে খালাস, পার হয়ে যাবে। এই বাবা, আজকে রে আমাদের কিছু মা বোন আছে বাবা, সব হচ্ছে পর্দার ধারে কাছে মোটে নাই। আচ্ছা বাবা, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, আর পর্দা করা কি নফল? ওটাও বি ফরজ, আপনারা জানেন আব্বা, কিন্তু পর্দার ধার ধারে না। ও ভাইরা বাবাজিরা একটু কোনে শোনেন, শোনেন বাবা। আর বিশ্ব নবী, আর বিশ্ব নবীর বেটি ফাতেমা, ফাতেমার কথা একটুখানি বলি মায়েরা রে। ফাতেমা একদিন নিজের স্বামীকে ডাক দিল, ওরে আমার প্রাণের স্বামী গো, একবার শোনেন, শোনেন, আজ আমি একটুখানি বলবো। ও স্বামী গো, আমার ইন্তেকালের পরে
আমার মরণের পরে ইন্তেকালের পরে এইবারে আমার যখন জানাজার নামাজ হবে ওই জানাজার নামাজ রাতের বেলা পড়িয়ে রাতের বেলায় দাফন করে দেবেন। হযরতে আলী ডাক দিল, ওরে আমার বিবি গো, কি কথা তুমি বললে? তুমি না নবীর বেটি গো, ও ফাতেমা গো, তুমি দিনের বেলা জানাজার নামাজ পড়ালে কত মানুষ তোমার জানাজায় আসবে বলে তারা রেডি হয়ে থাকবে। ও ফাতেমা কি কথা বললে? আরে ফাতেমা ডেকে বলেন, স্বামী আমি জানি আমার যদি রাতের বেলা যদি জানাজার নামাজ করা হয়, যদি না করে দিনের বেলা করা হয়, অনেক মানুষ জানাজার নামাজে আসবে। কিন্তু যদি জানাজার নামাজ পড়তে এসে কেউ যদি একবার বলে আমি যাই ফাতেমা কতটা ফর্সা দেখে আসি, ফাতেমা কতটা লম্বা দেখে আসি, ফাতেমা কতটা মোটা দেখে আসি, ও স্বামী গো একবার বলন আর আল্লাহর দরবারে কি কৈফিয়ত দেব একবার একটু বলন। দরকার নাই আমার দিনের বেলা জানাজার নামাজ করার, রাতের বেলা জানাজার নামাজ করে রাতের বেলায় দাফন করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রহম, আল্লাহ রহম, আল্লাহ রহম। দেখবেন ওটা ওই বক্সের কাছে যাবেন না, গার উপর পড়লে সমস্যা হবে। মাইকম্যান একটু ডাইসের কাছে আসেন।